আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, আমি নবীজির জান যখন কবজ করা হয়, পৃথিবীর কোনো মানুষের জান এত সহজভাবে কবজ করা হয় নাই। আজরাইল আলাইহিস সালাম আমার কাছে আসিয়া বলে, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছেন আপনার জান কানা কবজ করার জন্য। নবীজি বলেন, আল্লাহ যদি আমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠাই থাকেন, তাহলে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে প্রস্তুত। অনেক লম্বা চওড়া ঘটনা, সংক্ষিপ্ত আকারে বলি। নবীজি যখন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলেন, আজরাইল বলেন, জগতের মানুষেরা রে, আল্লাহর হাবিবের জান যেমন ভাবে আমি এত সহজভাবে কবজ করেছিলাম, জগতের কোন মানুষের জান কেন আমি এত সহজভাবে কবজ করি নাই। আমি আল্লাহর হাবিবের বুকের মধ্যে আমি হাত রাখলাম, হাত রাখার পরে যত সহজভাবে হয় সেইভাবে জান কবজ করার জন্য আমি হাত দিলাম। বিশ্বনবী বলেন, আমার গুনাহগার উম্মত শুনে নাও, আজরাইল যখন আমার বুকের মধ্যে হাত রাখলো, আমার মনে হইল আমার বুকের মধ্যে যেন উহুদ এবং বদরের পাহাড়কে চেপে দেওয়া হয়েছে। উহুদ এবং বদরের পাহাড়, পাহাড় কি ছোট হয় না বড় হয়? এত ওজন, এত ভারী পাহাড় যদি আপনি আমার বুকের মধ্যে চেপে দেওয়া হয়, রাখা হয়, আমাদের বুক একেবারে ভেঙ্গে চুরমার হয়ে যাবে, হাড্ডি থাকবে না। আল্লাহর হাবিব বলেন, আমার গুনাহগার উম্মত, সাকরাতুল মাউত এত কষ্টকর, সহজ মউত হওয়ার পর আমার এত কষ্ট হইছে। আমার গুনাহগার উম্মত যখন জান কবজ করা হইবে, জানি না তার অবস্থাটা কোন ধরনের হবে। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, আস-সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। আল্লাহ ডাক দিয়ে বলেন, একটা বেনামাজির জান যখন কবজ করা হয়, একটা নাচ গান গাওয়া ব্যক্তির জান যখন কবজ করা হয়, একটা অশ্লীল বেহায়াপনা গুনাহগারের জান যখন কবজ করা হয়, আজরাইল আলাইহিস সালাম যখন তার বুকের মধ্যে হাত মারে তার জান কবজ করার জন্য, গুনাহগারের জানটা তার বুক থেকে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। তার জানটা দৌড় দিয়ে পার দিকে চলে যায়। পার দিকে চলে যাওয়ার পরে তার এক পায়ের গুছা আর এক পায়ের গুছার সাথে বাড়াবাড়ি শুরু করে দেয়। আমরা দেখতে পাই মৃত্যুর সময় যখন সাকরাতুল মাউত যখন মানুষের উপর চলে, কিছু মানুষের দুই পা দিয়ে এক পা দ্বারা আরেক পায়ের মধ্যে আঘাত করে, এক পায়ের গুছা আর এক পায়ের গুছার মধ্যে বাড়ি লাগায়। বুঝতে হবে ওই ব্যক্তির জানটা গুনাহগার ফেরেশতা, অর্থাৎ ফেরেশতা দুজকের ফেরেশতার মাধ্যমে ওই গুনাহগার ব্যক্তির জান কারা কবজ করা হয় ভয়াবহ পদ্ধতির মাধ্যমে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে নামাজ পড়বা না, কঠিন ভয়াবহ অবস্থায় তোমার জান কানা কবজ করা হবে। তুমি রোজা রাখবে না, তোমার জান কানা ভয়াবহ অবস্থায় কবজ করা হবে। এমনই ভাবে তুমি গানের আসরে যাইবা, মদ খাইবা, জুয়া খেলবা, তোমার জান খানা ভয়াবহ অবস্থায় কবজ করা হবে। চক্ষু খানা উল্টে যাবে, জিহ্বা খানা বের হয়ে যাবে, ভয়াবহ অবস্থায় বেঈমান হয়ে তোমার জান খানা বের হয়ে যাবে। এই জন্য মুহতারাম, আল্লাহ তাআলা বলেন, যদি আমাকে চিনো, আমাকে যদি চিনতে পারো,
আর আমার কাজগুলি যদি মানতে পারো, তাহলে কঠিন মুসিবতের সময়ে তোমাকে আর এক পায়ের গুছা আরেক পায়ের গুছার মধ্যে বাড়ি দিতে হবে না, তোমার চক্ষু উল্টাইতে হবে না, তোমার জিহ্বা বের করতে হবে না। তোমাকে সসম্মানে রহমতের ফেরেশতার মাধ্যমে জান্নাতের রায়হান নামক ফুল দিয়ে তোমার জান কানাকে সসম্মানে কবজ করা হবে। আসল কামিয়াবি হলো সাকরাতুল মাউতের সময় যে ব্যক্তি তার জিন্দিগিটাকে নামাজের মাধ্যমে সাজাইতে পারে, যে ব্যক্তি তার জিন্দিগিটাকে রোজার মাধ্যমে সাজাইতে পারে, যে ব্যক্তি তার জিন্দিগিটাকে জিকিরের মাধ্যমে সাজাইতে পারে, ওই ব্যক্তির সাকরাতটা তত বেশি আরামদায়ক হয়। আল্লাহ রাসূল বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। উম্মতেরা রে, ওই স্বাদবিহীন যে মরণের মধ্যে কোনো স্বাদ নাই, কোনো মানুষ মরতে চায় না। জগতের ছোট থেকে বড়, পুরুষ থেকে নারী, কোনো মানুষই মরতে চায় না, চায় আরো যাতে কয়েকটা দিন দুনিয়ার মধ্যে সে বাঁচতে পারে। এ মরণের মধ্যে, অর্থাৎ মরণের মধ্যে কোনো ধরনের স্বাদ নাই। কোনো মানুষের কাছে মরণটা কোনো মিষ্টি লাগে না, তিতা লাগে। আল্লাহর হাবিব বলেন, এই স্বাদবিহীন মৌতকে তোমরা বেশি বেশি স্মরণ করো। মৃত্যুকে তুমি যদি বেশি বেশি স্মরণ করতে পারো, আর যদি মনের ভিতরে রাখতে পারো, মাবুদ গো, কখন আমার মৃত্যু আমার সামনে উপস্থিত হয়ে যায়, কখন আমাকে মৃত্যুবরণ করতে হয়, এই মরণের কথা যখন একটা মানুষের ভিতরে থাকে, তখন এই মানুষের দ্বারা কোনো ধরনের গুনাহের কাজ হতে পারে না, ওই মানুষের দ্বারা নামাজ তরক হতে পারে না, ওই মানুষের দ্বারা রোজা চুরতে পারে না, ওই মানুষ কখনো হিন্দুদের মণ্ডপে যেতে পারে না, নাচ গানের আসরের মধ্যে যেতে পারে না, জুয়ার আসরের মধ্যে যেতে পারে না, সুদের লিস্টের মধ্যে তার নাম লেখাইতে পারে না, ঘুষের লিস্টের মধ্যে তার নাম লেখাইতে পারে না। এমনকি দুনিয়ার যত গুনাহের কাজ রয়েছে, গুনাহের কাজ ওই ব্যক্তি করতে পারে না যদি তার মনের ভিতরে একমাত্র মৃত্যুর স্মরণ থাকতে পারে। আল্লাহ রাসূলের সাহাবী উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনছেন? উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনছেন? উনি নবীজির মেয়ে একজনকে বিবাহ করছেন না দুইজনকে বিবাহ করছেন। এই জন্য হযরত উসমানকে জিন্নুরাইন বলা হয়। উনি দুইটি নূরের অধিকারী হয়েছিলেন, অর্থাৎ নবীজির দুইটি নূর হযরত উসমানের ঘরে এসেছিলেন। অর্থাৎ নবীজির দুইজন মেয়েকে আল্লাহর হাবিব হযরত উসমানের সাথে বিবাহ দিয়েছিলেন। এই উসমানে গনি সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় ধনী ছিলেন, অনেক ধনী ছিলেন। উনার সমস্ত মাল আল্লাহ তাআলার রাস্তার মধ্যে ইসলামের জন্য উনি ব্যয় করে দান করে দিয়েছিলেন। এই উসমানে গনি দুনিয়াতে থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় উনাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। জান্নাতের সার্টিফিকেট মানে মরণের আগে আগে উনাকে দিয়েছেন একটা তালিকা দিয়েছেন যে উসমান, তোমাকে এই তালিকা দিলাম, মরণের পরে এই তালিকা দেখিয়ে, এই সার্টিফিকেট দেখিয়ে তুমি জান্নাতে চলে যাইবা, তোমার কোনো চিন্তার কোনো কারণ নাই। উনার কোনো চিন্তার কারণ আছে? আপনি যখন যে কোনো একজন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার জন্য একটা সার্টিফিকেট পাইবেন, তখন তো আর কোনো গার্ডের দরকার হয় না, কোনো বাধা নাই, আপনি এমনিতেই চলে যাবেন। ঠিক তদ্রুপ দুনিয়ার মধ্যে 10 জন সাহাবাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। এর মধ্যে একজন হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন যে মরণের পরপরই উনি এই সার্টিফিকেট দেখিয়ে উনি জান্নাতে চলে যাবেন। কিন্তু সরাসরি জান্নাতে যাওয়ার পারমিশন পাওয়ার পরও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন, উনার অবস্থা পরিবর্তন হয়ে যেত।
সাহাবায়ে কেরাম বলেন, হযরত উসমান যখন কবরের পাশ দিয়ে যাইতেন, জর্জর করে ওনার চক্ষু দিয়ে পানি পড়ত। ওনার চক্ষুর পানি দ্বারা ওনার দাড়ি ছিল প্রচুর, দাড়ি বেয়ে বেয়ে ওনার বুকের মধ্যে পানি পড়ত। সাহাবীরা প্রশ্ন করেন, আল্লাহ রসুলের সাহাবী উসমান কেন গো কবরের পাশ দিয়ে গেলে তো কান্নাকাটি কেন করেন? বুঝতে তো পারি নাই। আপনার সামনে যখন জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, আপনি তো এত কান্নাকাটি করেন না, এত হাউমাউ করেন না। আপনি কবরের পাশ দিয়ে যখন যান তখন এত কান্নাকাটি কেন করেন? হযরত উসমান বলেন, সাহাবীরা রে, আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। যে ব্যক্তি কবরের মধ্যে আটকে যাবে, ওই ব্যক্তির সামনের ঘাটগুলি তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য রে আমি কান্দি আর মালিকের কাছে বলি, আমার মালিক, আমার রব, আমাকে কবরের সওয়াল জবাবটা সহজ করে দিও। কবরের মধ্যে আমাকে আর পাকড়াও করো না। কবরের মধ্যে সসম্মানে প্রশ্নের উত্তরগুলি দেওয়ার আমাকে তৌফিক দান করে দিও। আমি কান্দি আর আল্লাহর কাছে ফরিয়াদ করি, কবরের কথা স্মরণ করি, মৃত্যুর কথা স্মরণ করি, আল্লাহর কাছে কান্দি। আমি যদি কবরের ঘাঁটি থেকে মুক্তি পেয়ে যাই, আমার জন্য বাকি কাঠগুলি আর কোনো সমস্যা হবে না। আর যদি আমি কবরের মধ্যে আটকে যাই, আমার জন্য সামনের ঘাটগুলি ভয়াবহ হবে, ফুলসিরাত ভয়াবহ হবে, মিজান ভয়াবহ হবে, হাসরের ময়দান ভয়াবহ হবে। এই জন্য রে মৃত্যুর কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে আমার চক্ষু দিয়ে জর্জর করে পানি এসে যায়। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। উম্মতেরা রে, আমার গুনাহগার উম্মত, আমার সুখী উম্মত, আমার দুঃখী উম্মত, যে হালতে থাকো তুমি বেশি বেশি করে মৃত্যুকে বেশি করে স্মরণ করো। মরণকে যখন তুমি স্মরণ করবা, তোমার দিলটা নরম হবে, তোমার এই অন্তর দিয়ে কোনো গুনাহ হবে না, তোমার এই অন্তরের মধ্যে গুনাহ স্থান করতে পারবে না। অতএব তুমি একজন আল্লাহর ওয়ালি হয়ে, জান্নাতওয়ালা হয়ে তুমি মৃত্যুবরণ করতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, সুম্মাস্তাকামু, অতঃপর মওত পর্যন্ত আল্লাহর হুকুমের মধ্যে ইস্তেকামত থাকে, আল্লাহর বিধানের উপর ইস্তেকামত থাকে, নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, এমনই ভাবে জিকির ছাড়ে না, দান সদকা ছাড়ে না, মসজিদের সাথে মহব্বত ছাড়ে না, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কঠিন মুহূর্তে সাকরাতুল মাউতের সময় যখন নাকি কেহ আপনার কোনো আপন থাকবে না, কেহ সাহায্য করতে পারবে না, সাকরাতের সময় আল্লাহ তাআলা নূরের ফেরেশতা, রহমতের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা, জান্নাতি ফুল রায়হান দিয়ে, জান্নাতি রুমাল দিয়ে আপনার জান কারা কবজ করার জন্য ফেরেশতারা আপনার সামনে আসিয়া বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওরে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, মরতে দেরি হবে, আল্লাহ তোমার সাথে যে ওয়াদা করেছিলেন জান্নাত দিবেন নেক আমলের কারণে, জান্নাত দিবেন আল্লাহকে মানার কারণে, জান্নাত দিবেন জিকির করার কারণে, জান্নাত দিবেন রোজা রাখার কারণে। তুমি যেহেতু রোজা রেখেছ, তুমি যেহেতু মসজিদের মধ্যে আসে নামাজ পড়েছ, তুমি যেহেতু জিকির করেছ, আল্লাহ তোমাকে আরামায়েশের স্থান জান্নাত দেওয়ার জন্য, জান্নাতের সুসংবাদ দিয়ে সহি সালামতে তোমার জান কারা কবজ করার জন্য আমাদেরকে পাঠিয়েছে। মুহতারাম হাজিরিন, এই মসজিদের মাহফিল, এই মসজিদের মাহফিল দেওয়ার উদ্দেশ্য হলো মসজিদের সাথে তাআল্লুক রাখা, মসজিদের সাথে সম্পর্ক রাখা, মসজিদে আসিয়া জামাতের সহিত নামাজ পড়া। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে আসিয়া পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল